আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, ড্রাইভার। পেশা আমি একজন ড্রাইভার। তো আজকে 1 থেকে দেড় মিনিটের একটা ভিডিও, হয়তো 2 মিনিটও হইতে পারে, এর ভিতরে একটা ভিডিও। তো ভিডিওটা করতেছে এই জন্যে যে বাংলাদেশে যে পরিমাণ ঘুষখোর বেড়ে গেছে, তাদের যন্ত্রণায় রাস্তায় গাড়ি চালাতে আমাদের এত পরিমাণ কষ্ট হইতেছে যা বলার বাহিরে। আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা কামাই করি, আর রাস্তায় পুলিশ, ওই যে ট্রাফিক পুলিশ কিছু সার্জেন আছে, সবাই না আবার যারা ঘুষখোর তাদেরকে বলতেছি, রাস্তায় আমরা টাকা কামাই, ওনারা রাস্তায় রাত্রেবেলা যখন বাসায় যাবে ডিউটি শেষ করে গাড়ি একটা সিগন্যাল দিবে, দেরিয়ে বলে 200 টাকা দেন। কালকে আমার সাথে এরকম একটা সিন হয়েছে রামপুরা বাজারে। তো ট্রাফিক আমাকে সিগন্যাল দিল, আমি ব্রেক করলাম, ব্রেক করার বলতেছে আমার ওই কাগজটা দেন। কাগজটা নিয়ে গেলাম, বলতেছে বেটা কাগজ লাগবে না, 200 টাকা দে। ওরে আমি টাকা দেই নাই, আমার অপরাধটা কি জানতে চাইছি, যে আমার কি অপরাধ আমি আপনাকে টাকা দেব, সেটা জানতে চাওয়ার আমার এইটাই মূলত অপরাধ, যে আমি কেন তার কাছে জানতে চাইছি আমার অপরাধ কি, এটাই ছিল আমার অপরাধ। সেই জন্য সে সার্জেন্টে ফোন করে নিয়ে আইসা আমাকে 3,000 টাকা দামের মামলা দিল, 3,000 টাকার মামলা দিল গাড়ির কাগজের উপরে। তো আমি সার্জেন্টকে বললাম, স্যার আপনি ঘটনা দেখলেন না, শুনলেন না, একজন ট্রাফিকের কথা মতো আপনি আমাকে কিভাবে মামলা দিলেন? সেই সার্জেন্ট আমার কথা অনুসারে বা আমি সার্জেন্টে যখন বুঝাই বলছি, সেই কথাটা বুঝতে পারে আমার ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তখন ট্রাফিক বলতেছে, স্যার আপনি যদি ওই গাড়ির ড্রাইভারে মামলা না দেন তাহলে কালকে থেকে আমি আপনার সাথে ডিউটি করব না। এবার বুঝেন, একটা ট্রাফিকের কথা একটা সার্জেন্ট ভয় পায়, একটা ট্রাফিকের ধমকে একটা সার্জেন্ট ভয় পায়। স্যার আপনার কিসের ট্রাফিক, কিসের সার্জেন্ট, যারা আমাদের টাকা নিয়ে আপনাদের সংসার চালান? আপনাদের লজ্জা লাগে না যে ড্রাইভার, শ্রমিক, পরিবহন, যারা পরিবহন কষ্ট করে টাকা কামায়, তাদের পকেটের টাকাগুলো নিয়ে আপনারা বাজার করেন, বইয়ের লিপস্টিক কিনা দেন? আপনাকে লজ্জা লাগে না? আমাদের ছেলে মেয়েরাকে আমরা লেখাপড়া করাইতে পারি না, আর আপনাদের ছেলে মেয়েরা ভালো ভালো হাই স্কুলে লেখাপড়া করে। কাদের টাকায় লেখাপড়া করে? আপনার মাসিক বেতন কত? আপনার কত টাকা বেতন পান? এই আমাদের টাকা নিয়ে আপনারা চলেন। ওতে বলতেছি, স্যার আপনারা ভালো হয়ে যান, আর তো মনে করেন যে আপনারা এমন পর্যায়ে যাইবেন, এক সময় আসবে, সময় অবশ্যই আসবে, আপনারা যারা আজকে আমাদেরকে বিরক্ত করতেছেন, আপনারাও একদিন বিরক্ত হবেন। আইনের পোশাকটা আজকে গায়ে দিয়ে আপনারা যে পরিমাণ অপরাধ করতেছেন তা বলার বাইরে। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, প্রতিটা নাগরিক ভালো করেই জানে যে আপনারা কি করতেছেন জনগণের জন্য। হয় যে কেন আপনারা যে চট্টগ্রামের একজন আছে কনস্টেবল শওকত, উনি ওনার বেতনের টাকা দেওয়া সারা বাংলাদেশে যারা আছে অসহায় প্রতিবন্ধী তাদেরকে আর্থিক সহযোগিতা করে, তার বেতনের টাকা দিয়ে। আর আপনারা কি করেন? বেতনের টাকা তো ফান্ডে জমায় রাখেন, আর সাধারণ জনগণের টাকা দিয়ে মনে করেন যে আপনাকে সংসার চালান। কেন আপনার কি এই অভ্যাসটা পাল্টাইতে পারেন না? আপনাকে বেতনের টাকা দিয়ে কি আপনারা চলে না? আমি জানি হয়তো আমার এই ভিডিওটা ভাইরাল হবে না, আমার ভিডিওটা ভাইরাল নাও হতে পারে, আবার অনেক সময় দেখা গেল অনেক পুলিশের চোখে বললে হয়তো আমাকে নিয়ে অনেক কিছু লিখতে পারে। হ্যাঁ লেখেন, সমস্যা নেই। আপনারা ঘুষখোর, যারা ঘুষখোর আছেন, আমি শুধুমাত্র তাদেরকে বলতেছি, আপনারা ঘুষ খাওয়া বন্ধ করেন, আমাদেরকে অপরাধ থেকে মুক্ত দেন। আপনারা নিজের অপরাধ করেন আর সেই অপরাধের শাস্তি দেন আমাদেরকে। আমার লাইসেন্স আছে, আমার গাড়ির কাগজ পারফেক্ট, তারপর আপনারা আমার মামলা দিলেন। আমি যদি রুট পরিবর্তনের সৃষ্টি করতাম, আমি রুট যদি ব্যারিকেড দিয়ে গাড়ি চালাতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে না, আমি অপরাধ করছি, সেই জন্য আমার মামলা দিচ্ছেন। আমরা মামলা অনেক সময় খাই, যারা রাস্তায় টাউন সার্ভিস গাড়ি চালায় ঢাকা শহরে, ওরা অনেক সময় অনেক মামলা খায়। আমি গতকালকে একদম সম্পূর্ণ একটা ভুয়া মামলা দিয়েছেন আমারে, শুধুমাত্র একটা ট্রাফিকের কথা অনুসারে। আপনাদের এই সকল অত্যাচার বন্ধ করেন, অনেক হইছে। মরলে কি কৈফত দিবেন? মরতে হইব না? মরবেন, আজ নয় কাল মরবেন। আইনের পোশাকটা কতদিন রাখবেন গায়ে? কতদিন? এই আইনের পোশাকটা গায়ে দিয়ে যে একটা বেআইনি কাজ আপনারা করতেছেন, বন্ধ করেন। আল্লাহর দোহাই লাগে আপনারা এই কাজগুলো বন্ধ করেন। তো মইরা গেলে আল্লাহ যে আপনাকে পাশা দিয়ে কি দিব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা তো মনে হয় জনগণ, আপনারা অপরাধ করলেও আমরা কৈফত নিতে পারি না, আমরা সাধারণ একজন ড্রাইভার। আর যদি একটা ড্রাইভিং স্টার্টিং থেকে স্যার একটা হাইটা যায় বা রাস্তায় সিটে বসে থেকে আপনার বাপের গায়ে জ্বর আমার কিছু বলার, কারণ সেটা তো পারবেন না। স্টার্টিং এ বসে থেকে আমাদের একটা দুর্বলতা পান, বুঝেন নাই? অতএব সকল ঘুষখোর ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের সবাইকে বলতেছি, আপনারা এই ঘুষ খাওয়াটা বন্ধ করেন। আপনারা ঘুষ খাইতেছেন, আপনাদের নিজের ছেলে মেয়েরা প্রতিবন্ধী বানাইতেছেন। দেখেন না, যারা ঘুষ খান, অপরাধী করেন, তাদের ছেলে মেয়েগুলো কি হয়? বেশিরভাগ হয় প্রতিবন্ধী, সরকারি প্রতিবন্ধী স্টুডেন্টে পড়ে, বুঝেন নাই? সরকারি প্রতিবন্ধী ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলোতে ভর্তি করেন। আমাদের ছেলে মেয়ে যারা ড্রাইভার স্টাফ বা যারা ওই গার্মেন্টস শ্রমিক, যারা সাধারণ জনগণ, তাদের ছেলে মেয়ে কিন্তু প্রতিবন্ধী বেশি একটা হয় না, আপনাদেরটাই বেশি হয়। আপনাদের পাপের সংখ্যাটা বেশি, আপনাদের পাপটা কমান ভাই। যদি পারেন যারা আছেন আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে ওই মাননীয় প্রধানমন্ত্রীর চোখে পড়ে যে আমাদেরকে ট্রাফিক পুলিশরা যেভাবে বিরক্ত করতেছে আপনাদের ডিজিটাল আইনে।
ডিজিটাল আইন মামলার ধারা বাড়ায় দিচ্ছেন, টাকার পরিমাণ বাড়ায় দিচ্ছেন। এখন ট্রাফিক সার্জেন্টের সুবিধা আরো বেশি হয়েছে, তাতে ট্রাফিক সার্জেন্টরা আরো সুবিধা বেশি বুক করতেছে। এখন ট্রাফিক সার্জেন্টরা গাড়ি ধরা পরে কি বলে জানেন, 1,000 টাকা দাও নইলে 3,000 টাকার মামলা নাও। ট্রাফিকে বলে 500 টাকা দাও নইলে মনে করেন যে তুমি 1,000 টাকার মামলা নাও। এটা একটা সুযোগ দিয়েছেন, ট্রাফিক সার্জেন্ট একটা সুযোগ করে দিয়েছেন। কিছু কিছু ট্রাফিক সার্জেন্ট আছে যারা বিষয়গুলো দেখে, যারা মূলত অপরাধী তাদেরকে শাস্তি দেয়। আর কিছু কিছু ট্রাফিক সার্জেন্ট আছে ওরা শুধু ওদের অ্যাকাউন্ট বাড়ি করার জন্য, ট্রাফিক সার্জেন্টগুলা শুধুমাত্র তাদের অ্যাকাউন্টে টাকা জমানোর জন্য ড্রাইভার স্টাফদের খুব বেশি বিরক্ত করতেছে। অতএব আপনারা সাবধান হয়ে যান, আপনারা খুব তাড়াতাড়ি সাবধান হয়ে যান, অন্যথায় আপনাদের পতন ঘটবে। একদিন না হয় একদিন আপনাদেরকেও এই কৈফিয়ত দেওয়া লাগবে। অতএব আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।